أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم। আসুন সহজে কোরআন শিখি সালাত অধ্যায়ে আজকের ব্যাকরণ ক্লাসে আমরা শিখব 6টি টুকরো শব্দ যারা স্বাধীনভাবে ব্যবহার হয় না, এরা ইসিম বা ফেলের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। এই টুকরো 6টি হলো হু, হুম, কা, ই, কুম, না। আমরা এই টুকরো 6টি অন্য শব্দের সঙ্গে ব্যবহার করে দেখব। মূলত আমরা এই ক্লাসে এই টুকরো 6টিকে রব এবং দিন শব্দের সঙ্গে ব্যবহার করে এর অর্থের পরিবর্তনটা লক্ষ্য করব। মূল ক্লাসে প্রবেশ করবার আগে চলুন ফিরে দেখি আমাদের প্রিভিয়াস ক্লাসটা। আমরা শিখেছি আরবিতে শব্দ 3 প্রকার: ইসিম, ফেল এবং হরফ। ইসিম হলো নাম, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থান, কাল, পাত্রের নাম হলো ইসিম। বাংলায় আমরা যাকে বিশেষ্য পদ বলি, কিন্তু আরবিতে ইসিম আরও একটু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। বাংলায় আমরা যেগুলো সর্বনাম এবং বিশেষণ হিসেবে ব্যবহার করি সেগুলো ইসিম হিসেবেই আরবিতে ব্যবহৃত হয়। এরপরে আসছে ফেল। ফেল হলো সেই শব্দ যার দ্বারা আমরা কোনো কিছু করা বোঝাই। এবং ইসিম এবং ফেল বাদে আরবিতে যা কিছু ব্যবহৃত হয় সবই হুরফ বলা হয়। আমরা শিখেছি যে জাতিবাচক বিশেষ্যের সঙ্গে যদি আমরা আল শব্দটি ব্যবহার করি তাহলে সেটা নামবাচক বিশেষ্য বা প্রপার নাউন হয়ে যায়। কোনো ইসিমের সঙ্গে যদি আল যুক্ত হয় তাহলে ইসিমের শেষের ডাবল হারাকাত সিঙ্গেল হারাকাত হয়ে যায় এবং সেই ইসিমটা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি, বস্তু বা কিছুকে বোঝাবে। আল এর ব্যবহার ইংরেজিতে অনেকখানি দা এর ব্যবহারের মতো। আমরা উদাহরণ সাপেক্ষে কতগুলো দেখি। মুসলিমুন এর অর্থ একজন মুসলিম। এবার এর সঙ্গে যদি আল শব্দটি ব্যবহার করা হয় তাহলে হবে আল মুসলিমু, এর অর্থ মুসলিম ব্যক্তিটি, নির্দিষ্ট করে একটি মুসলিম ব্যক্তি। মুমিনুন এর অর্থ একজন বিশ্বাসী। আল মুমিনু এর অর্থ বিশ্বাসী ব্যক্তিটি। সলেহুন এর অর্থ একজন সৎ ব্যক্তি, যে কোনো একজন সৎ ব্যক্তি। এর সঙ্গে আল যুক্ত হলে হবে আসলেহু, এর অর্থ সৎ ব্যক্তিটি। কাফিরুন এর অর্থ একজন অবিশ্বাসী। আল কাফিরু এর অর্থ অবিশ্বাসী ব্যক্তিটি। মুশরিকুন এর অর্থ একজন মুশরিক। আল মুশরিকু এর অর্থ মুশরিকটি, কোন একটা নির্দিষ্ট মুশরিক। কিতাবুন এর অর্থ একটি বই, যে কোনো একটি বই। এর সঙ্গে আল যুক্ত করলে হবে আল কিতাবু, বইটি, একটি নির্দিষ্ট বই। এরপরে আমরা শিখেছিলাম একবচন থেকে বহুবচন করা, সিঙ্গুলার থেকে প্লুরাল করা। তো ইসিমের সঙ্গে ইসিমের শেষে উন অথবা ইন যুক্ত করলে সেটা একবচন থেকে বহুবচন হয়ে যায়। যেমন মুসলিম এর সঙ্গে যদি আমরা উন যুক্ত করি তাহলে হবে মুসলিমুন, এবং ইন যুক্ত করলে হবে মুসলিমিন। মুসলিমুন এবং মুসলিমিন উভয়ই বহুবচন। মুমিন এর সঙ্গে যদি আমরা উন যুক্ত করি তাহলে হবে মুমিনুন, ইন যুক্ত করলে হবে মুমিনিন। সলেহ এর সঙ্গে যুক্তে আমরা উন যুক্ত করি তাহলে হবে সলেহুন, ইন যুক্ত করলে হবে সলেহিন। সলেহুন এবং সলেহিন উভয়ই বহুবচন। কাফির এর সঙ্গে উন যুক্ত করলে হবে কাফিরুন এবং ইন যুক্ত করলে হবে কাফিরিন। কাফিরুন এবং কাফিরিন উভয়েই বহুবচন। মুশরিক উন যুক্ত করলে হবে মুশরিকুন, ইন যুক্ত করলে হবে মুশরিকিন। মুশরিকুন এবং মুশরিকিন উভয়ই বহুবচন। মুনাফিক
মুনাফিকের সঙ্গে যদি আমরা উন যুক্ত করি তাহলে হবে মুনাফিকুন, ইন যুক্ত করলে হবে মুনাফিকিন, উভয়েই বহুবচন। এখন প্রশ্ন হলো কখন উন যুক্ত হবে এবং কখন ইন যুক্ত হবে, এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারবো যখন এরাব পড়ব। ইনশাআল্লাহ এরাব পড়ার সময় আমরা উন এবং ইন কখন ব্যবহার হবে সে বিষয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করব ইনশাআল্লাহ। ফিরে আসি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখছি 6টি টুকরো শব্দ: হু, হুম, কা, ই, কুম, না। হু তার, হুম তাদের, কা তোমার, ই আমার, কুম তোমাদের, না আমাদের। আমরা রাব এর সঙ্গে এই টুকরো 6টি ব্যবহার করে দেখব। প্রথমে আবারও আমরা এর অর্থগুলো বুঝে নিই। ই ব্যবহার হয় আমার অর্থে, না ব্যবহার হয় আমাদের অর্থে, কা ব্যবহার হয় তোমার অর্থে, কুম ব্যবহার হয় তোমাদের অর্থে, হু ব্যবহার হয় তার অর্থে, হুম তাদের অর্থে। এখন ই যদি রাব এর সঙ্গে যুক্ত হয় তাহলে হয়ে যায় রাব্বি, এর অর্থ আমার রব। না যদি রাবের সঙ্গে যুক্ত হয় তাহলে হবে রাব্বুনা, এর অর্থ আমাদের রব। কা যার অর্থ তোমার, রাবের সঙ্গে যুক্ত হলে হবে রাব্বুকা, এর অর্থ তোমার রব। কুম এর অর্থ তোমাদের, রাব এর সঙ্গে কুম যুক্ত হলে হবে রাব্বুকুম, এর অর্থ তোমাদের রব। হু যার অর্থ তার, রাব এর সঙ্গে যুক্ত হলে হবে রাব্বুহু, তার অর্থ তার রব। হুম এর অর্থ তাদের, আর রবের সঙ্গে যুক্ত হলে হবে রাব্বুহুম, মানে তাদের রব। আমরা আবার বুঝি। ই রাবের সঙ্গে যুক্ত হলে হলো রাব্বি, যার অর্থ আমার রব। না রাবের সঙ্গে যুক্ত হলে হলো রাব্বুনা, যার অর্থ আমাদের রব। কা রাবের সঙ্গে যুক্ত হলে হলো রাব্বুকা, তোমার রব। কুম তোমাদের, রবের সঙ্গে যুক্ত হলে হলো রাব্বুকুম, অর্থাৎ তোমাদের রব। হু যার অর্থ তার, রব এর সঙ্গে যুক্ত হলে হবে রাব্বুহু, অর্থাৎ তার রব। হুম তাদের, রাবের সঙ্গে যুক্ত হলে হলো রাব্বুহুম, তাদের রব। আবার দেখি আমরা। রাব্বি আমার রব, রাব্বুনা আমাদের রব, রাব্বি আমার রব, রাব্বুনা আমাদের রব, রাব্বুকা তোমার রব, রাব্বুকুম তোমাদের রব, রাব্বুকা তোমার রব, রাব্বুকুম তোমাদের রব, রাব্বুহু তার রব, রাব্বুহুম তাদের রব। আবার রাব্বি আমার রব, রাব্বুনা আমাদের রব, রাব্বুকা তোমার রব, রাব্বুকুম তোমাদের রব, রাব্বুহু তার রব, রাব্বুহুম তাদের রব। এবার এই টুকরো 6টি ই, না, কা, কুম, হু, হুম আমরা দিন এর সঙ্গে ব্যবহার করে দেখি। দিন শব্দের অর্থ ধর্ম, একই সঙ্গে দিন শব্দের অর্থ ইসলামিক জীবন ব্যবস্থাও বটে। আমরা শিখেছি ই এর অর্থ আমার, দিনের সঙ্গে ই যুক্ত হলে হবে দিনই, যার অর্থ আমার দিন। দিনই যার অর্থ আমার দিন। না মানে আমাদের, দিনের সঙ্গে না যুক্ত হলে হবে দিনুনা আমাদের দিন, দিনুনা আমাদের দিন। কা যার অর্থ তোমার, দিনের সঙ্গে যুক্ত হলে হবে দিনুকা, যার অর্থ তোমার দিন, দিনুকা তোমার দিন, দিনুকা তোমার দিন। কুম যার অর্থ তোমাদের, দিনের সঙ্গে যুক্ত হলে হচ্ছে দিনুকুম তোমাদের দিন, দিনুকুম তোমাদের দিন, দিনুকুম তোমাদের দিন। হু তার অর্থ তার, দিনের সঙ্গে যুক্ত হলে হবে দিনুহু তার দিন, দিনুহু তার দিন। হুম এর অর্থ তাদের, দিনের সঙ্গে যুক্ত হলে হবে দিনুহুম তাদের দিন, দিনুহুম তাদের দিন, দিনুহুম তাদের দিন। আচ্ছা আবার দেখি আমরা। দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন। দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন। দিনুহু তার দিন, দিনুহু
তার দিন, দিনুহুম তাদের দিন, দিনুহু তার দিন, দিনুহুম তাদের দিন, দিনুহু তার দিন, দিনুহুম তাদের দিন। আরেকবার রাবটা দেখি। রাব যার অর্থ সৃষ্টিকর্তা, ই যুক্ত হয়ে হচ্ছে রাব্বি আমার রব, রাব্বি আমার রব। রাবের সঙ্গে না যুক্ত হয়ে রাব্বুনা আমাদের রব, রাব্বুনা আমাদের রব। রাবের সঙ্গে কা যুক্ত হয়ে রাব্বুকা তোমার রব, রাব্বুকা তোমার রব, রাব্বুকুম তোমাদের রব। কুম যুক্ত হলে রাব্বুকুম তোমাদের রব, রাব্বুকুম তোমাদের রব, রাব্বুহু তার রব, রাব্বুহু তার রব। হুম যুক্ত হলে হবে রাব্বুহুম তাদের রব, রাব্বুহুম তাদের রব। আরেকবার মুখস্থ করে নিই বিষয়টা। রাব্বি আমার রব, রাব্বি আমার রব, রাব্বুনা আমাদের রব, রাব্বুনা আমাদের রব, রাব্বুকা তোমার রব, রাব্বুকা তোমার রব, রাব্বুকুম তোমাদের রব, রাব্বুকুম তোমাদের রব, রাব্বুহু তার রব, রাব্বুহু তার রব, রাব্বুহুম তাদের রব, রাব্বুহুম তাদের রব, রাব্বুহুম তাদের রব। দিন দিয়ে দেখব। দিনই আমার দিন, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন, দিনুনা আমাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনুকুম তোমাদের দিন, দিনুহু তার দিন, দিনুহু তার দিন, দিনুহুম তাদের দিন। দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনুহু তার দিন, দিনই দিনুহুম তাদের দিন। এই ছিল আজকের ক্লাস। এরপরে আমরা আজকে যেগুলো শিখলাম সেগুলোই একটু স্পোকেন অ্যারাবিকে প্রশ্ন উত্তরের মাধ্যমে প্র্যাকটিস করব। মান এর অর্থ কে? মান রাব্বুহু তার রব কে? উত্তর রাব্বুহু আল্লাহু তার রব আল্লাহ। মান রাব্বুহু তার রব কে? উত্তর রাব্বুহু আল্লাহু তার রব আল্লাহ। মান রাব্বুহুম তাদের রব কে? মান রাব্বুহু তাদের রব কে? রাব্বুহুম আল্লাহু তাদের রব আল্লাহ। মান রাব্বুহুম তাদের রব কে? মান রাব্বুহুম তাদের রব কে? রাব্বুহুম আল্লাহু তাদের রব আল্লাহ। মান রাব্বুহুম তাদের রব কে? রাব্বুহুম আল্লাহু তাদের রব আল্লাহ। মান রাব্বুকা তোমার রব কে? রাব্বি আল্লাহু আমার রব আল্লাহ। আমাদের কবরের প্রথম প্রশ্ন এটা। মারা যাওয়ার পরে আমাদের কবরের প্রথম যে প্রশ্ন হবে সেটাই হচ্ছে এটা। মনে রাখবেন সকলে ভালো করে, আমরা প্র্যাকটিস করি, ইনশাল্লাহ কবরে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। মান রাব্বুকা তোমার রব কে? রাব্বি আল্লাহু আমার রব আল্লাহ। মান রাব্বুকা তোমার রব কে? রাব্বি আল্লাহু আমার রব আল্লাহ। মান রাব্বুকা তোমার রব কে? রাব্বি আল্লাহু। মান রাব্বুকুম তোমাদের রব কে? রাব্বুনা আল্লাহু আমাদের রব আল্লাহ। মান রাব্বুকুম তোমাদের রব কে? রাব্বুনা আল্লাহু আমাদের রব আল্লাহ। আর একবার। মান রাব্বুহু তার রব কে? রাব্বুহু আল্লাহু তার রব আল্লাহ। মান রাব্বুহুম তাদের রব কে? রাব্বুহুম আল্লাহু তাদের রব আল্লাহ। মান রাব্বুকা তোমার রব কে? রাব্বি আল্লাহু আমার রব আল্লাহ। মান রাব্বুকা তোমার রব কে? রাব্বি আল্লাহু আমার রব আল্লাহ। মান রাব্বুকুম তোমাদের রব কে? রাব্বুনা আল্লাহু আমাদের রব আল্লাহ। মান রাব্বুকুম তোমাদের রব কে? রাব্বুনা আল্লাহু আমাদের রব আল্লাহ। এই ছিল আজকের ক্লাস। প্রতিদিন অভ্যাস করুন, প্রতিদিন একটু একটু করে অভ্যাস করুন, অভ্যাস ছাড়বেন না। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মুসাফ খুলে পড়ুন, অন্তত 5 মিনিট স্মৃতি থেকে পড়ুন, অডিও ক্লিপ শুনুন, অর্থ বোঝার চেষ্টা করুন, সালাতে বিভিন্ন সূরা পাঠ করুন, সর্বদা সালাতে নতুন নতুন সূরা যোগ করুন,
সালাতে মনোযোগী হন। আমার এই কোর্সের প্রধান এবং প্রথম উদ্দেশ্য মানুষকে দাওয়াত দেওয়া। আপনারা সালাত সঠিকভাবে পড়ুন, সালাতকে অনুধাবন করুন, আল্লাহর সঙ্গে আপনার সংযোগ স্থাপন করুন। মনে রাখবেন, আপনি এই ভিডিও দেখছেন, এর অর্থ এই যে আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন কোরআন শেখার জন্য। আপনি এই নির্বাচন প্রত্যাখ্যান করবেন না। নিজের জন্য দোয়া করুন, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। সমস্যায় পড়লে দোয়া করুন, রাব্বি আসির ওয়ালা তুয়াসির ওয়া তাম্মিম বিল খাইর, রাব্বি আসির ওয়ালা তুয়াসির ওয়া তাম্মিম বিল খাইর, রাব্বি আসির ওয়ালা তুয়াসির ওয়া তাম্মিম বিল খাইর। হে আমার রব, সহজ করে দিন, কঠিন করেন না, এবং কল্যাণের সাথে পূর্ণতা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।